রেডি করে না, তোর বাপ কিন্তু এখনো মরেনি। হামসু কাকা বলতে গেলে এর কারণে নামাজ পড়তে পারে না, কিন্তু ধুমসে কোবাচ্ছে। মোটে হচ্ছে 18 বছর যুবক হয়ে গেছে। হামসু কাকা খালি একবার মরার আগে মরে দেখো, এসব কিছুই তোমার না। বড় ভাই আমার ন্যায্য ভাগ আমার লাগবে। বাপের বেটা তুমি একা না, আমরাও আমাকে দাও। প্রয়োজনে আবার হাত পা ভেঙে বাই করা লাগবে। তো তিন ভাই জায়গায় A few moments later. হামসু কাকা জুম্মার দিন নামাজ পড়তেও গেল না, কোনো সমস্যা হলো নাকি? তাই বাড়ি কাজ দিয়ে যাবানি, তো দেখা করে যাই। হামসু কাকা অসুস্থ নাকি? শামসু কাকা ভাই আছেন? ও শামসু কাকা, শামসু কাকা। আব্বা বাড়িত নাই, বিয়ের আইল পাইতে গেছে। শামসু কাকা মুরব্বী মানুষ, এক ঠ্যাং কবর চলে গেছে। এর বয়স থেকে নামাজ পড়ে, এই ভর দুপুর বেলা খাড়া রোদের মধ্যে গেছে আল পাইতে। তাই তো যাই দেখি। ওরে শামসু কাকা মনে হচ্ছে, দেখা করে আসি। শামসু কাকা মরতে গেলে এর ছাড়া নামাজ পড়তে পারে না, কিন্তু ধুমসে কোবাচ্ছে। মোটে হচ্ছে 18 বছর যুবক হয়ে গেছে। শামসু কাকা বহুত কোবাছো, এদিকে এসো বা, তোমার সাথে একটু কথা আছে আমার। ওয়ালাইকুম সালাম। খবর? এই তো ভালো আছো ভাইস্তে? হ্যাঁ। ভাইস্তে মাজার যন্ত্রণায় আজকে নামাজ পড়তে যাইতে পারিনি। ও ভাইস্তে মাজারা নিয়ে খুবই সমস্যার মধ্যে আছি। হ্যাঁ, আমার কষ্টের কথা আর কেউ না। তাই দিয়ে ছেলে পেলে নিয়ে বড় বিপদে আছি। এই যে 20 বিঘা দাগ দেখতে পাচ্ছ, এই এক দাগে সবই আমার। ওটি আছে 10 বিঘা, এই 30 বিঘা, আর ওই যে তোমার 9 বিঘা বাগা। মাজা নিয়ে পারি না ভাইস্তে। আর ওই যে 1 বিঘা দেখতে পাচ্ছ কুশের লাগা আছে, ওই 1 বিঘাও নেওয়ার জন্য চেষ্টাত আছি। আচ্ছা, এত কিছু যে জাল্লাই করেছেন, এগুলো তো কিছুই আপনার না। আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা ছেলে মেয়ে, এগুলো আপনার কিছুই না। ভাইস্তে তাইলে এগুলা কি তোমার বাপে? আচ্ছা, আমি তো এটা বুঝাতে চাইনি আপনি। ভাইস্তে তুমি কি বুঝাইতে চাইলে সেটাই কও শুনি। শামসু কাকা খালি একবার মরার আগে মরে দেখো, এসব কিছুই তোমার না। এই মাথার তো কিছু যাচ্ছে না, তা আমাকে একটু বুঝায় কও দেখিনি। আজকে তো ভালো বুদ্ধি দিছে। এই যে মাথার ঘাম পায়ে ফেলা ছাল পালে খাওয়াচ্ছি, একটু টেস্ট করে দেখি তো যে আসলে ভাইস্তের কোথায় ঠিক হয় নাকি। কিরে বড় ভাই, বেলা 10টা বাজে, আব্বা যখন ঘুমিয়ে তুলছে, অন্যদিন ফজর আজানের আগেই মাঠে চলে যায়, এখন উঠেনি। কিরে ছোট ভাই, কি হচ্ছে? আব্বা তো প্রতিদিনই ফজরের নামাজ পড়ে মাঠে চলে যায়, আজকে এখনো ঘুম থেকে উঠেনি। এ বাঁধন, আব্বা এখনো ঘুমের থেকে উঠেনি, এদিকে আয়। কিরে ডাকির চুকা কি আছে? আব্বা এখনো ঘুমের থেকে উঠেনি? যা দেখে কি আছে? আব্বা এখনো ঘুমের থেকে উঠেনি। সব দেখি। এ বড় ভাই, আব্বা সকালবেলা ঘুমের থেকে উঠিচ্ছে না, দেখ তো কি হইলো। নাকি দেখা লাগবি না, বুড়া টুরা খালি ঘুরে তোরা। হ্যাঁ, কি হচ্ছে কি হচ্ছে? আব্বা ঘুমের থেকে উঠিচ্ছে না, দেখা লাগবি না, খালি ঘুরে গা। বেলা কয়টা বেজে এখন কামের জানি পুরা, এখন জমিত কত আছে দেখছো? আব্বা দেখতে শুনতে পারে না, আমাকে ভালোবাসে বেশি, আবার আমাকে দেখতে শুনতে পারে ভালো, হেঁটে কামি রাখি। আব্বা, ও আব্বা, আব্বা আব্বা দরজাটা খুলো। এই দুইটা খুলো। দেখি হ্যাঁ করে দিতে হবে না, আমি নুঙ্গি ধরে দিয়ে দরজাটা ভেঙে। দাঁড়া ভাঙিস দাঁড়া। এই তোমার কত টাকা দিয়ে লাগান দিয়েছি? আর 2 লাখ 3 লাখ আছে। আরে এই বারে বুড়ার লেগে আমি দরজা ভাঙবো, পাগল। থাম থাম। আব্বা বুঝো, আরে বিয়ের মেলা কাম পড়ে আছে, কামগুলো কে করবি নি? আবার দরজা কামে যাও তাড়াতাড়ি উঠে। আবার দরজা বানান যাবি নি? দরজা ভাঙবো। আব্বা মরলো না, আপনার খারাপ দরকার দরকার। বুড়ার
সাইডে আগে হাত পা ভাঙা লাগবে। আল্লাহ, আমি কার জন্য এত খাটাখাটনি করনু? সোনার দেহ শেষ করে দিন আমি কারে লেগে, এখনো যদি আমি ভেটকি ধরে থাকি আল্লাহ, তাহলে আমার হাত পা ভেঙে গুড়া করবি। মানুষ মূল্যে আজারে লাখে শুনছিস একটা, আর দেখি আমার মরণের আগে দেখি আজারে লাখিচ্ছে সাইড, আরো যদি ভেটকি ধরে থাকি তাহলে আমার হাড্ডি একবারে পাকাবি। দূরের কথা তো অক্ষরে অক্ষরে মিলে গেল, কেউ আমার না। ওরা ঘুরে দেখ কোনটা এদিকে আছে, এদিকে এসে কাল্লা ভাই, তুই তাড়াতাড়ি খেটা ভাই, আমার জমির ভাগ রাখবি ভাই। রে মির্জাফরেরা, তোর বাপ কিন্তু এখনো মরেনি ভাই, বাপ ভূত হয়ে গেছে পোলা, আমি জমির ভাগ নিব না ভাই। ও আল্লাহ, আমি বুঝে গেছি আল্লাহ আমার কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া আমার জায়গা জমি সম্পদ কিচ্ছু নাই, আমার ফাল পালো কেউ নাই, আল্লাহ মাফ করে দাও আল্লাহ। আমি মাজার ব্যথা নিয়ে পারিনি আল্লাহ, তারপরে নামাজ বাদ দিয়ে আমি মসজিদে যাইনি আল্লাহ, জমির আইল কাটেছি, জমি বাড়াছি, 39 বিঘে জমি করছি, বাড়ি গাড়ি সব করছি, কিন্তু এখন দেখি আল্লাহ আমার কেউ নেই। হুজুরের কথা ঠিক হয়ে গেল, আমি হুজুরের ক্ষেত্রে আগে ঠিক করি আর তোবা করে আসি আমি। আল্লাহ হুজুরের কথা ঠিক, আল্লাহ এই দুনিয়াতে আমার কেউ নাই আল্লাহ, আমি নামাজ কালাম পড়বো আজ থেকে 5 ওয়াক্ত, সন্তান সম্পদ কিছুই আমার না হুজুর, আপনার কথা ঠিক হুজুর, আপনার কথা ঠিক, একদিন আমি ভুলের মধ্যে আসুন, আমার এখন বুঝা। হ্যাঁ হুজুর আপনার কথা ঠিক, ওই জায়গা জমি বাড়ি গাড়ি কিচ্ছু আমার না, সব আল্লাহর, আমার বুঝাইছে এখন আমাকে দিনের পথে নিয়ে চলেন। এখন তুমি এসব কিছু বাদ দিয়ে দিনের পথে এসো, নামাজ কালাম ঠিক মতো পড়ো, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো, রোজা রাখো, দোয়া দরুদ পড়ো, কোরআন শরীফ পড়ো, তাহলেই তো তোমার জীবনে আয় উন্নতি আসবে। হ্যাঁ হুজুর ঠিকই আছে। পৃথিবীতে সবাই স্বার্থের পাগল, নিজের বলতে কিছুই নেই। আসুন আমরা দিনের পথে ফিরে আসি।